এই সময় যে ইস্যুটি আপনি যে প্রশ্নটি করেছেন যে আপনার ত্রিপুরা রাজ্যের ডুমুরিয়া যেই বাঁধ, জলবিদ্যুৎ কেন্দ্রের যে বাঁধ, সেটি তারা আকস্মিকভাবে খুলে দিয়েছে। দেখুন, পানি নিয়ে ভারতের বিরুদ্ধে, পানি এবং নদী নিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অভিযোগ নতুন নয়। আমাদের ৫৪টি আন্তর্জাতিক নদী আছে, যৌথ নদী আছে, যেই নদীগুলোর অধিকাংশই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। আমরা ভাটির দেশ, ভারত উজানের দেশ। ফলে সেই নদীগুলো যৌথভাবেই সেই নদীগুলোর ব্যবস্থাপনা দরকার। কিন্তু আমরা দেখেছি ভারত সেই নদীগুলোর ব্যবস্থাপনায় বাংলাদেশকে গুরুত্ব দেয়নি। আপনারা জানেন যে ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছে, তিস্তা নদীতে আপনার গজলডোবায় বাঁধ নির্মাণ করা হয়েছে। ভারতের ভিতরেও কিন্তু এই বাঁধগুলোর বিরুদ্ধে আপনার দাবি উঠেছে। বাঁধগুলো বিরুদ্ধে কিন্তু যে ভারতের জনগণরাও কিন্তু সোচ্চার হয়েছে। কারণ শুধু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়নি, ভারতেরও পশ্চিমবঙ্গেরও অনেক অঞ্চল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫৪টি নদীর পানিকে তারা আন্তর্জাতিক নদী সংক্রান্ত যে সব আন্তর্জাতিক নীতি আছে, আন্তর্জাতিক আইন কানুন বিধিবিধান আছে, সেগুলোর উপেক্ষা করে সেগুলোর কে গুরুত্ব না দিয়ে ভারত কিন্তু এককভাবে ফারাক্কা এবং তিস্তা নদীর উপর যে ব্যারেজ, সেগুলোর মধ্যেই তারা পানি নিয়ন্ত্রণ করছে। এবং এর ফলে আপনারা জানেন বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। সেই দেশের অধিকাংশ নদী কিন্তু এখন মরে গেছে। বিশেষ করে যদি আমাদের উত্তরাঞ্চলে যান, সেই উত্তরাঞ্চল কিন্তু শুষ্ক মৌসুমে যখন তিস্তা নদী যখন বালুচর পড়ে যায়, একই অবস্থায় আমাদের পদ্মা নদীতে যখন বালুচর পড়ে, তখন আপনি দেখবেন উত্তর পশ্চিমাঞ্চল কিন্তু মরুকরণ হচ্ছে। সেখানে কিন্তু আপনার আমাদের যে জীববৈচিত্র্য, সেটা ভয়াবহভাবে ধ্বংস হচ্ছে। কিন্তু আমাদের কৃষকরা সেখান থেকে বাস্তুচ্যুত হচ্ছে। কৃষকদের যে কৃষি উৎপাদন, সেটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অর্থাৎ জনগণের সাথে জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্কটা রাষ্ট্রীয় সম্পর্কে প্রতিফলিত অনেক সময় হয় না। সেটি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখতে পাই। অনেক সংকট থেকে এখন আমরা বেরোতে পারিনি। তবে যেই সরকারটি গঠিত হয়েছে তারা সেই সংকটগুলো মোকাবেলা করার চেষ্টা করছে। এবং আপনারা দেখছেন যে সেই সরকারের সাথে আপামর জনসাধারণ আছে। বিশেষ করে গত ১৬ বছরের যেই ফ্যাসিস্ট একটা রেজিম বাংলাদেশে ছিল, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ভারতের দিক থেকে তারা ওই ফ্যাসিস্ট রেজিম, ভারতের সরকারের দিক থেকে তারা সেই ফ্যাসিস্ট রেজিমকেই বেশি গুরুত্ব দিয়েছে, বাংলাদেশের জনগণকে গুরুত্ব দেয়নি। এটি হয়তো ভারতের আপনার নীতিগত একটি ভুল। আপামর জনসাধারণের বিরুদ্ধে গিয়ে তখন কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, সেখানে একটা আস্থানীয়তা তৈরি হয়, সেটি হয়েছে। সম্পর্কটা অবশ্যই বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত এবং দ্বিপাক্ষিক সম্পর্ক, এবং সেই সম্পর্কটা হবে পারস্পরিক যে কৌশলগত সম্পর্ক। ভারত বাংলাদেশের কাছ থেকে নানান যে প্রয়োজন সেটা ভারত পাবে, বাংলাদেশও ভারতের কাছে যেগুলো প্রয়োজন সেগুলো পাবে। এটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের মূল ভিত্তি। ফলে সম্পর্কটি যদি হয় যে এক রাষ্ট্রই